দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। সংসদ সদস্য ফজলুর রহমান শেষমেশ যেন নিজের পাতা ফাঁদেই নিজে ধরা পড়লেন। জামায়াতে ইসলামীকের রাজাকার ট্যাগ দিতে গিয়ে এবার খোদ নিজের মুক্তিযোদ্ধার সনদ আর রণাঙ্গনের ইতিহাস নিয়েই বড়সড় প্রশ্নের মুখে পড়েছেন তিনি। জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে যখন একজন সদস্য বক্তব্য রাখেন, সাধারণ মানুষ তা ধ্রুব সত্য বলে ধরে নেয়। কিন্তু সেই বক্তব্য যদি হয় নিছক রাজনৈতিক ফায়দা লোটার হাতিয়ার, তবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়ায়? কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন, শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে সেটা হবে ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। তার এই দাম্ভিকতাপূর্ণ বক্তব্যের পরপরই খোদ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা তার ইতিহাস নিয়ে রাজপথে নেমেছেন। ফজলুর রহমানের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন কিশোরগঞ্জের অন্যতম শীর্ষ কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার। তিনি ফজলুর রহমানকে সরাসরি মিথ্যেবাদী আখ্যা দিয়ে বলেছেন, ফজলুর রহমান সম্মুখ সারিতে যুদ্ধ করা তো দূরের কথা, কোনোদিন রাইফেল হাতেই নেননি। তিনি কেবল ভারতে গিয়ে বিএলএফ বা মুজিব বাহিনী ট্রেনিং নিয়েছিলেন। ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে, সে ছিল বিএলএফ। আইয়ুব বিন হায়দারের ভাষায়, সে তো কোনোদিন যুদ্ধই করে নাই, দেশ স্বাধীন হওয়ার পর সে দেশে আসছে, অথচ এখন দাবি করছে তার অধীনে ৯০০ মুক্তিযোদ্ধা ছিল। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদও ফজলুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন এবং রণাঙ্গনের অন্তত ৭০ জন বীর মুক্তিযোদ্ধা এক বিবৃতিতে জানিয়েছেন, ফজলুর রহমানের দাবি কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা মনে করিয়ে দিয়েছেন যে ১৯৭৯ সালে জামায়াতে ইসলামী রাজনৈতিক যাত্রা শুরু করার পর অনেক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এই দলে যোগ দিয়েছিলেন। বিশেষ করে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন, তারা জামায়াতকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী যে কোনো নাগরিক তার পছন্দের রাজনৈতিক আদর্শ লালন করতে পারেন। ফজলুর রহমান মূলত এই সাংবিধানিক অধিকারকেই অস্বীকার করার চেষ্টা করছেন। সংসদে ফজলুর রহমানের মিথ্যাচার কেবল মুক্তিযুদ্ধের ইতিহাসেই সীমাবদ্ধ ছিল না। তিনি দাবি করেছিলেন, বর্তমান সরকারের আমলে শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ এবং প্রখ্যাত নাট্যজন মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু অনুসন্ধানী মিডিয়ার তথ্যে বেরিয়ে এসেছে যে মামুনুর রশিদ দেশ থেকে বিতাড়িত হননি, বরং তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এই ধরনের নির্জলা মিথ্যাচার একজন সংসদ সদস্যের কাছ থেকে জাতি আশা করে না। বিশ্লেষকরা বলছেন, ফজলুর রহমান মূলত গত ১৫ বছরের সেই পুরনো রাজাকার কার্ড ব্যবহার করে পার পেতে চাইছেন। শেখ হাসিনা যেভাবে ক্ষমতা চিরস্থায়ী করতে এই ট্যাকটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন, ফজলুর রহমানও সেই একই ফেসিবাদী পথে হাঁটছেন। কিন্তু এবার আর সেই পুরনো কৌশল খাটছে না, কারণ খোদ রণাঙ্গনের সেনানীরাই এখন তার মুখোশ খুলে দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ফজলুর রহমান কি আসলেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজের মুক্তিযোদ্ধার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন, নাকি তার এই রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি আসলে জনরোষ থেকে বাঁচার একটি ব্যর্থ চেষ্টা? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সত্যের এই লড়াইয়ে আমাদের সাথে থাকুন। রাজনীতির গভীর সব খবর নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।